आज का भारत घर में घुसकर मारता है। ভোটের প্রচারে ঘর মে ঘুসকে মারেঙ্গে মন্তব্য কি শুধুই ভোটারদের উদ্বুদ্ধ করার জন্য মোদির জুমলা? এই ইস্যুতে বিতর্ক জমে উঠেছে পুরো দমে। কয়েকদিন আগে ভোটের প্রচারে বিহারের জামুই এবং রাজস্থানের চুরুর সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে জঙ্গি হামলা হলে প্রয়োজনে পড়শি দেশে ঢুকে জঙ্গি নিকেশের হুমকি দিয়েছিলেন। পাশাপাশি সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও পাকিস্তানের মাটিতে গিয়ে জঙ্গি নিকেশ করার কথা বলেছেন। লোকসভা নির্বাচনের আগে জাতীয়তাবাদকে উস্কে দিতে মোদী বা রাজনাথ বারবার সীমান্ত পেরিয়ে হামলার কথা বললেও দেশের বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্ট বার্তা, বিদেশের মাটিতে গোপনে কোনো হামলা কিংবা হত্যাকাণ্ড চালানো মোটেই ভারতের নীতি নয়। এবার দ্য গার্ডিয়ানের রিপোর্ট এবং তার পরিপ্রেক্ষিতে মোদী রাজনাথের বক্তব্যের পাল্টা মন্তব্য এলো পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা এম আসিফের তরফ থেকেও। সে দেশের এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে তার মন্তব্য, কোই উধার নেহি রাখেঙ্গে। গত 10 বছরের মোদী জামানায় প্রথমে উরি ও পরে পুলওয়ামায় জঙ্গি হামলার পরে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারত। লোকসভা ভোটের আগে জাতীয়তাবাদকে হাতিয়ার করতেই বিহার ও রাজস্থানে সেই অভিযানের কথা মনে করিয়ে দেন মোদী। आज का भारत घर में घुसकर मारता है। পাশাপাশি কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও এক সাক্ষাৎকারে দাবি করেন, যদি কোনো জঙ্গি ভারতের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করে তাহলে সরকার উপযুক্ত জবাব দেবে। যদি সে পাকিস্তানে পালিয়ে যায় আমরা তাকে অনুসরণ করব এবং পাকিস্তানের মাটিতে গিয়ে তাকে মারব। প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন এবং ভারতের সে সামর্থ্য আছে, সেটা পাকিস্তানও বুঝতে শুরু করেছে। ভোটারদের মধ্যে জাতীয়তাবাদ উস্কে দিতে শত্রু দেশের সীমানা পেরিয়ে হামলার কথা নরেন্দ্র মোদী রাজনাথ সিংরা বললেও দেশের বিদেশ মন্ত্রক এমন দাবি মানতে নারাজ, বরং সরকারিভাবে এমন দাবি খারিজ করেছে তারা। বিদেশি সংবাদপত্র দ্য গার্ডিয়ানে দাবি করা হয়, ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ ও রাশিয়ার এফএসবির মতোই ভারতীয় সংস্থা র অর্থাৎ রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং পাকিস্তান সহ অন্য দেশে লুকিয়ে থাকা ভারত বিরোধী শক্তিকে ধারাবাহিকভাবে নিকেশ করে চলেছে। ওই সংবাদপত্রটির দাবি, 2020 সাল থেকে প্রতিবেশী দেশের মাটিতে ভারত বিরোধী জঙ্গিদের গুপ্ত হত্যা শুরু হয়েছে। কেবল গত বছরেই 15 জন জঙ্গিকে হত্যা করা হয়েছে যারা ভারতে বিভিন্ন সময় নাশকতার সঙ্গে যুক্ত ছিল, এমনই দাবি ওই সংবাদপত্রের। মৃতদের অধিকাংশ লস্কর-ই তৈবা কিংবা জৈশ-ই মোহাম্মদ জঙ্গি গোষ্ঠীর মাথা। নিহতদের অনেকেই কাশ্মীরের জঙ্গিদের হ্যান্ডলারের দায়িত্বে ছিলেন বলেও দাবি করে দ্য গার্ডিয়ান। যদিও বিদেশি সংবাদপত্রটির ওই গুরুতর দাবি উড়িয়ে ভারতের বিদেশ মন্ত্রক সাফ জানিয়েছে, ওই রিপোর্টটি সম্পূর্ণ ভুয়ো ও ভারত বিরোধী প্রচারের অঙ্গ। বিদেশের মাটিতে বেছে বেছে হত্যা করা কখনোই ভারত সরকারের নীতি নয়। এতদিন এই নিয়ে মুখ না খুললেও সম্প্রতি পাকিস্তানের সামা টিভির এক সাক্ষাৎকারে পাল্টা বক্তব্য শোনা গেল সে দেশের প্রতিরক্ষামন্ত্রীর মুখে। পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা এম আসিফ বলেন, পুলওয়ামার সময় ভারত বিমান পাঠিয়েছিল এবং তাদের পাইলট পাক ভূখণ্ডে ধরাও পড়ে। একই রকম কাণ্ড যদি তারা আবার ঘটায় তাহলে পুলওয়ামার মতোই জবাব দেওয়া হবে। ভারত এই রকম দাবি করছে, দ্য গার্ডিয়ানেও রিপোর্ট বেরিয়েছে তার সমর্থনে। রাজনৈতিক ফায়দার জন্যই এরকম বক্তব্য রাখা হচ্ছে। আর যদি সত্যি এমন কাজ করে ভারত, আমরা চুপ করে থাকব না। কোই উধার নেহি রাখেঙ্গে। দেশে লোকসভা ভোট দরজায় কড়া নাড়ছে, হাতে আর মাত্র কয়েকটা দিন। তার আগে গরম গরম বক্তব্য রাজনৈতিকভাবে রেখেই থাকেন বিভিন্ন দলের নেতা নেত্রীরা। কিন্তু জনসভার মঞ্চ থেকে বা টেলিভিশনের সাক্ষাৎকারে বলা আর বিদেশ নীতির ক্ষেত্রে কূটনৈতিকভাবে বিষয়টি নিয়ে বক্তব্য, দুয়ের মধ্যে পার্থক্য থাকবেই। তাই ভারতের বিদেশ মন্ত্রকও এই পাক ভূখণ্ডে দিনের পর দিন জঙ্গি নিকেশের বিষয়টি মোটেই স্বীকার করেনি। এখন দেখার, লোকসভা নির্বাচনের আগে বা পরে ভারতের রাজনৈতিক মহল থেকে পাক প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের কোনো মুঁহতোড় জবাব আসে কিনা। ব্যুরো ইনপুটের সঙ্গে শান্তম চক্রবর্তী রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক।